কেমন লাগছে আমাকে? তোমাকে সম্ভব সুন্দর লাগছে। সম্ভব সুন্দর মানে? আর অসম্ভব সুন্দর বলে তো কোনো কথা নাই। যেটা অসম্ভব সেটা অসম্ভব, তাই সম্ভব সুন্দর লাগছে। আচ্ছা তাহলে চলো আমাকে ছবি তুলে দাও। যারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না তোমার, তোমার যারে রাখবো ছেড়ে দেব না তোমার দুঃখ। তুমি জানো আজকে আমি অনেকদিন পরে এত মন খুলে হাসলাম। থ্যাঙ্কস ফর এভরিথিং। মাই প্লেজার। একটা ব্যাপার কি জানো, যার হাসি সুন্দর তাকে সব সময় মন প্রাণ খুলে হাসতে হয়, কেননা তখন তার হাসির সৌন্দর্যে সমস্ত দুঃখ কষ্ট ফিকে হয়ে যায়। আচ্ছা নাইস, হ্যাঁ সুন্দর বলছো। যাবো ভোজের কুলে কুলে মাগো পায়রা না ধুলি, ওরে পাগল কি করিস? এই কখন আসলি তুই? এই মাত্র আসলাম। বস, ভূতের মতো চলে আসছিস কিছু না বলে। তাহলে তোর খবর কি? তোরে ইদানিং আড্ডাতেও দেখা যায় না, কোনো ইভেন্টেও যাস না, ঘটনা কি? হারাই গেছে। একটা কথা বলতো, মানুষ প্রেমে পড়লে এত নিরুপায় হয় কেন? কেন আবার হারানোর বয়ে? তুই কি প্রেমে নেমে পড়ছিস নাকি? জানি না, তবে একটা ফিলিংস কাজ করে। তাই ঠিক করছিস, যদি বিয়ে করি বাপ মায়ের পছন্দে বিয়ে করবো, তাতে একটা সুন্দরী বউ পাবো, ঠিক আছে? না আইডিয়া খারাপ না, ভালো বুদ্ধি। হ্যালো, কই তুমি? একটু বারান্দা আসো তো। আমি বারান্দায়, বলো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। হাই, আজকে 17ই মে, আমি তো নিজেই ভুলে গেছিলাম, তুমি মনে রাখছো? আমার সবসময় মনে থাকে। নিচে আসো, একসাথে কেক কাটবো। আচ্ছা ওয়েট করো, আসছি। জালে বয়েছে ফাঁস করেছে। কেক কাটো। তোমার তোমার যারে রাখিব ছেড়ে দেব না, তোমার তোমার যারে রাখিব ছেড়ে দেব না। সারাপ, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে আমার? যা বলার কালকে বলবি। হ্যালো, কি ব্যাপার? কিছুই বলছো না। তোমার চোখে আমি দেখি ভাঙা বিশ্বাসের দাগ, কিন্তু আমি কথা দিচ্ছি এই চোখে আবার হাসি ফিরিয়ে আনবো। যদি প্রেম মানে প্রতারণা হয়, বিশ্বাসঘাতকতা হয়, তবে আমি তোমাকে দেখাবো প্রেম কিভাবে প্রতিজ্ঞা হয়ে বেঁচে থাকে। সারা, আই লাভ ইউ। I love you too. যাবো ভোজের কি ভাবো নাই? এই যে আমি এত তাড়াতাড়ি আবার কাউকে ভালোবাসতে পারবো, কারো প্রেমে পড়বো। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো, এখন আমি হাসতে পারি আবার আগের মতো। শোনো, আমি বাবার সাথে কথা বলছি, বাবা বলছো তোমাকে বাসাতে তো আমি তো এখনো প্রিপেয়ার না।
কোনো কিন্তু না, আমি বলছি তোমাকে যেতে হবে। আর শোনো, আমার বাবা মা এরকম না যে তুমি গেলে বলবে স্টাবলিশ হয়ে আসো তারপর আমাকে বিয়ে দিব, এরকম না। তারা অনেক ভালো মানুষ, তুমি এমনি গেলে বিয়ে দিবে। ওকে ফাইন, ঠিক আছে, যাবো তাহলে। সত্যি? বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসতে দিচ্ছ কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। যদি বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছো আমাকে? আমি তো সেদিন বের হয়েছিল তোমার সাথে দেখা করার জন্য। এই টাকা দিলি কে? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 এটা করে ভাই ভাই কি করে আবার দিব একটা আরেকটা হ্যালো কি করতেছেন? আচ্ছা একটা বাকি কি আছে? তারপরে দেখ ভাই কি কোথায় তাহলে তুমি বলো আমি কি করবো? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করে। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিলাম। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেইমানি করছো, অনেক কষ্ট পেয়ে গেছিল। আজকে না আমার অনেক স্পেশাল একটা ডে। তোমার ছেলে একটু নার্ভাস, বাট বেড়া নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সবসময় আছে, এটা আমি বিশ্বাস করি। আমি সব ম্যানেজ করে ফেলবো, তুমি কোনো চিন্তা করবো না, ঠিক আছে মা? আমার আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। You did a lot of things for me, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করবো? আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো একটা মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়, কিন্তু আমি তোমার সাথে আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার, তো মনে রেখো। আমাদের বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেনাকাটা শেষ হলে অবশ্যই এই কথা বলছো? আমি বিয়ার সাহেবের জন্য বসে আছি। কি হয়েছে? তুমি রাস্তার মধ্যে এরকম কথা আমি পুলিশে দিব। পুলিশে দিব? কি তুমি আমার এই ভাই কি রে ভাই আশ্চর্য না? আমার বউ ভাই আপনারা কেন ডিস্টার্ব করছেন? হ্যাঁ কি হয়েছে তোর? এমন মুখ গোমরা করে আছে? কি রে মা, কি ব্যাপার? কি হয়েছে একটু বল। সবসময় আমি তোমাকে ছেড়ে গেলেও কখনো ছেড়ে যাবো না। এত কেন ভালোবাসো আমাকে?
যদি আপনার নিয়ত পবিত্র হয়, আপনি পাবেন সেই মানুষটিকে যার জন্য হৃদয় সর্বদা অপেক্ষা করে। ভাগ্য নিজে জায়গা করেই আনবে সত্যিকারের ভালোবাসা, আলো বৃষ্টি। ঠিক এমনই প্রেম, যা সময়ের বাধা অতিক্রম করে, চিরন্তন, শুধু মনে নয়, যা জীবনেও টিকে থাকে।